আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশন নিয়ে। এর আগে দুটো ভিডিও দিয়েছি, আজকে 3 নম্বর ভিডিও। চলুন শুরু করা যাক। আজকে আমরা ম্যাথ 6 থেকে শুরু করব। চলুন শুরু করা যাক। 6 নম্বর ম্যাথে বলা আছে যে 6 নম্বর ম্যাথে এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এর মূল এ বি সি হইলে সামেশন অফ এ স্কোয়ার বি এর মান বাহির করো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লিখে নেব প্রদত্ত সমীকরণ। এক্স 6 প্রদত্ত সমীকরণটা তুলে নিই। প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে এক্স কিউ মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এত এর মূল বলে দেওয়া আছে এ বি সি হইলে সামেশন অফ এ স্কোয়ার বি এর মান নির্ণয় করো। সলিউশন, এখানে সামেশন এ আমি এর আগে বলেছি সামেশন এ মানে কি, সামেশন এ মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট ডট। তাহলে সামেশন অফ এ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি এর মূল। তাহলে যদি এ বি সি মূল হয় তাহলে এ প্লাস বি প্লাস মানে মূলগুলোর যোগফল কিসের সহগ, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউয়ের সহগ। তাহলে সূত্রের মাইনাস এক্স স্কোয়ারের সহগ মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স কিউয়ের সহগ কত 1, মাইনাস মাইনাসে প্লাস 4। আমরা সামেশন অফ এ ইকুয়াল টু পেলাম কত 4। এবার সামেশন অফ এ বি মানে কি, সামেশন অফ এ বি মানে এ বি প্লাস বিসি প্লাস কত এসি। তাইলে সামেশন অফ এ বি ইকুয়াল টু সামেশন অফ এ বি, এই মূলগুলো যোগফল ইকুয়াল টু লেখা যায় এক্সের সহগ ডিভাইডেড বাই কিসের সহগ, এক্স কিউয়ের সহগ। তাহলে এক্সের সহগ আসতেছে 2 ডিভাইডেড বাই এক্স কিউয়ের সহগ 1। তাহলে এত ইকুয়াল টু কত পেলাম 2। সামেশন অফ এ বি ইকুয়াল টু 2। তারপরে আরেকটা মূল আছে, আরেকটা মূল কি, এদের গুণফল, মূলগুলোর গুণফল এ বি সি কিসের সহগ, লাস্টেরটা মানে কনস্ট্যান্ট সি ডিভাইডেড বাই এক্স এর সহগ। কনস্ট্যান্ট কত আছে, সূত্রের একটা মাইনাস আছে, কনস্ট্যান্ট সি ডিভাইডেড বাই কত এক্স কিউ এর সহগ কত 1, মাইনাস মাইনাসে প্লাস কত আছে 1 পাচ্ছি আমরা। এ বি সি ইকুয়াল টু কত পাচ্ছি 1। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে সামেশন অফ এ স্কোয়ার বি। যদি সামেশন অফ এ বি ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি হয়, তাহলে সামেশন অফ এ স্কোয়ার বি ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার বি সি বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার কত বি। মানে সামেশন অফ এ স্কোয়ার বি ইকুয়াল টু এত লেখা যায়। এখন এখান থেকে আমি সাজায় একটু কমন নিয়ে নেবো। তাহলে এখানেও এ বি আছে, আবার এখানেও এ বি আছে। এখান থেকে যদি আমি এ বি কমন নিই থাকে এ প্লাস বি, মানে এই দুইটা থেকে আমি এ বি কমন নিলাম, থাকলো এ প্লাস বি প্লাস বিসি থেকে যদি আমি কমন নিই এই বিসি, আর এই বিসি থেকে যদি আমি বিসি কমন নিই থাকে বি প্লাস সি প্লাস এসি থেকে যদি আর এখান থেকে যদি কমন নিই, যদি এসি কমন নিই মানে সি এ কমন নিই থাকে কত সি প্লাস এ, এত থাকতেছে। এখন আমরা একটু সাজায় রাখবো। এ বি আমরা ঠিক রাখবো, এ প্লাস বি প্লাস সি। এখানে আগে ছিল এ বি ইন্টু এ প্লাস বি, এই যে সি আর এ বি এই যে বেশি নিলাম, এ বি সি একটা বেশি নিলাম, প্লাস এখানেও বি সি ঠিক রাখবো, তো এ প্লাস বি প্লাস কত সি, এই যে এ বি সি একটা বেশি নিলাম, প্লাস এখানেও সি আমরা ঠিক রাখবো, এ প্লাস বি প্লাস কত সি। এখানেও তো আমি কত এ বি সি বেশি নিছি, তাহলে সেটা কী করবো বিয়োগ দিয়ে দেবো। কয়টা এ বি সি বেশি নিছি, 3টা এ বি সি বেশি নিতেছি, 3টা এ বি সি কী করবো বিয়োগ দিয়ে দিলাম। তাহলে কত, তাহলে আমাদের আসতেছে 3 এ বি সি। 3টা এ বি সি বেশি নিছি, 3টা এ বি সি বাদ দিয়ে দিছি। এখন আমরা একটু লসাগু করবো। এ বি সি এ প্লাস বি প্লাস সি একটা নিলাম, আর বাকি থাকলো কত এ বি প্লাস বিসি প্লাস সি আর মাইনাস 3 এ বি সি। তাহলে এ বি
প্লাস বিসি এবি প্লাস বিসি প্লাস সিএ আর মাইনাস কত 3ABC এটা বাকি রয়েছে। এখন আমরা তিনটার মানে জানি, এটার মানও জানি, এটার মানও জানি, এটার মানও জানি। এই যে সামেশন অফ এ মানে কত, এ প্লাস বি প্লাস সি, সামেশন অফ এ বি মানে কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ, সামেশন না এ বি সি মানে কত 1, তিনটার মানে বসা দেবো আমরা। এ বি সি এর মান পাইছি কত 4, এ বি সি এর মান 4 ইন্টু এ বি বিসি এতের মান পাইছি 2 মাইনাস 3 ইন্টু আর এটার মান পাইছি আমরা কত 1, 4 দুগুণ কত 8 মাইনাস কত 3, 8-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত আসতেছে 5 আসতেছে। এটাই আমাদের অ্যান্সার, আমাদের বইয়ের সাথে অ্যান্সার কেসে মিলছে। আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝে গেছে। এখন আমরা পরবর্তী ম্যাথ করব। পরবর্তী ম্যাথ আমরা কত নম্বর ম্যাথ করব? পরবর্তী ম্যাথটা আমরা করব 7 নম্বর ম্যাথ। 7 নম্বর করলে পরে 8 নম্বর অটোমেটিক পড়া যাবে, কারণ 7 নম্বর ম্যাথটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির 8 সালে এসেছিল। চলুন আমরা 7 নম্বর ম্যাথটা দেখে আসি। যদি 3x³ মাইনাস 5x² প্লাস 2x প্লাস 1 = 0 সমীকরণের মূলগুলি আলফা প্লাস আলফা বিটা গামা হয়, তবে দেখাও যে সামেশন অফ আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা গামা -8/9। আমাদের এত প্রমাণ করা লাগবে। আমাদের এখানে মূলগুলি এবার সরাসরি বলে দিয়েছে। তার আগে বলে নিই, আমার এই অধ্যায় চ্যাপ্টারের 2টা ভিডিও, মানে প্রথম ভিডিওটা দেখলে পরে তার এই ম্যাথগুলো পারা একবারে ইজি হয়ে যায়। প্রথম চ্যাপ্টারে আমি অনেক ভালো ভালো জিনিস আলোচনা করছি, অনেক সূত্রগুলো, মানে যেগুলো না জানলে পরে ম্যাথগুলো পারা একটু কঠিন, সেগুলো আলোচনা করা আছে। প্রথম ভিডিওটা দেখে আসলে ভালো হয়, তারপরেও না দেখলেও করা যাবে, মানে এমনভাবে বুঝাচ্ছি না দেখলেও করা যাবে। চলুন 7 নম্বর ম্যাথটা আমরা শুরু করি। 7 নম্বর ম্যাথ EX7 সলিউশন। আমি প্রথমে প্রদত্ত সমীকরণটা তুলে নিই। 3x³ মাইনাস 5x² প্লাস 2x প্লাস 1 = 0, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। এটা 3 ঘাত আকারে সাজানো আছে, এটা সাজানো লাগবে না। এখানে মূলগুলির যোগফল, তার মানে মূল দেওয়া আছে আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, মূলগুলোর যোগফল x² সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ, সূত্রে একটা মাইনাস আছে, x² এর সহগ আছে -5 ডিভাইডেড বাই x² সহগ 3, মাইনাস প্লাস 5/3। আরেকটা মূল আছে আলফা বিটা গামা আলফা এটা হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই কত x² এর সহগ, তাহলে x এর সহগ 2 ডিভাইডেড বাই x² এর সহগ কত 3, 2/3। আর একটা মূল আছে কত, এদের গুণফল আলফা বিটা গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট সি ডিভাইডেড বাই x² এর সহগ, সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস সি ডিভাইডেড বাই কত x² এর সহগ 3। এখন আমাদের প্রদত্ত ম্যাথে চলে যায়, মানে যেটার মান নির্ণয় করতে বলছে। অতএব সামেশন অফ কিসের মান নির্ণয় করতে বলছে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা গামা এর মান নির্ণয় করছে। আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা = লেখা যায়, যদি সামেশন অফ এ স্কোয়ার থাকে এত লেখা যায় a² প্লাস b² প্লাস c²। ঠিক তেমনি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা গামা = লেখা যায় আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা গামা প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই গামা আলফা প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা। এখন এইখান থেকে আমি কত কমন নেব, লসাগু নেব, আলফা বিটা গামা লসাগু নেব। একবার লিখি 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা, যদি আমি লসাগু নিই থাকে আমাদের আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ। এখান থেকে আমি 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা ঠিক রাখলাম, এটা লেখা যায় সামেশন অফ আলফা কিউ = 1 আলফা বিটা 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা ঠিক রাখলাম, এটারে আলফা কিউ থাকলে পরে আমাদের লেখা যায় সামেশন অফ আলফা তার কিউ -3 ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ার বিটা -6 আলফা বিটা গামা। যদি সামেশন অফ আলফা কিউ লেখা থাকে তাহলে আমরা এত লিখতে পারি। এটা কত পৃষ্ঠা থেকে দেখা দিচ্ছি আমি, এটা হচ্ছে পেজ নং
এটা পেজ কত নম্বর পেজে আছে এটার আলোচনা আছে 314 পেজে। 314 পেজে সবই আলোচনা করা আছে। যদি আলফা কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ এত এত ইকুয়াল টু থাকে, তাহলে এই সামেশন অফ আলফা কিউ প্লাস সামেশন অফ আলফা স্কোয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই জেড এত ইকুয়াল টু, যদি এই সামেশন অফ আলফা স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে, তাকে সামেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড। যদি সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই থাকে, তাহলে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস 3x ওয়াই জেড এত ইকুয়াল টু এত লেখা যায়, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা। তারপরে এটা আমরা ঠিক রাখি, তাহলে সামেশন অফ আলফা তার কিউ, এখন 3টাও আমরা ঠিক রাখবো, মাইনাস 3টাও ঠিক রাখলাম। এখন আলফা স্কোয়ার যদি বিটা থাকে, তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস 3 আলফা বিটা আর একটা গামা, আর মাইনাস 6 আলফা বিটা গামা ঠিক থাকলো, 6 আলফা বিটা গামা ঠিকই থাকলো। আমরা তো দেখালাম 314 পৃষ্ঠায় এই নিয়মের অনেক কিছুই আলোচনা করা আছে। যদি আমাদের দেয়া থাকে যে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সামেশন অফ এক্স, তারপরে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস 3x ওয়াই জেড, এটা লিখতে পারি। ঠিক এখান থেকেও তাই আলফা স্কোয়ার বিটার বদলে আমরা এটা লিখলাম, আর মাইনাস 6 আলফা বিটা ওয়াই এটা ঠিক রাখলাম, ইকুয়াল টু, এখন এটা আমরা ঠিক রাখি 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা ঠিক রাখলাম। তারপরে এটাও আমরা ঠিক রাখি সামেশন অফ আলফা তার হোল কিউ মাইনাস, এখানে মাইনাস 3 আলফা মাইনাস 3 আলফা বিটা মাইনাস মাইনাসে প্লাস 3 থেকে 9 আলফা বিটা মাইনাসে প্লাস 9 আলফা বিটা থেকে 6 আলফা বিটা গামা, 9 আলফা বিটা গামা থেকে 6 আলফা বিটা গামা বাদ দিলে পরে 3টা আলফা বিটা গামা থাকে, সেটাই লিখবো আমরা মাইনাস 3 সামেশন অফ আলফা বিটা প্লাস 3 আলফা বিটা গামা, এখন আমরা মানগুলো বসা দেবো। আলফা বিটা গামার মান পাইছিলাম আমরা কত, -1/3, সেটা বসাবো 1/-1/3 আলফা বিটা গামার মান বসালাম। তারপরে আমরা বসাবো আলফার মান বসাবো। আলফার মান পাইছি 5/3। আলফার মানও যা সামেশন অফ আলফা প্লাস বিটার মানও যা সামেশন অফ আলফার মানও তাই, তার মানে 5/3, তার মানে 5/3 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু, এখানেও আলফার মান বসাবো 5/3 ইন্টু আলফা বিটার মান বসাবো, আলফা বিটার মান এই যে আলফা বিটা গামা, আর কত গামা আলফার মানও যা আলফা বিটার মানও তাই। এটার মান পাইছি আমরা কত, এটার মান পাইছি 2/3 প্লাস 3 ইন্টু আলফা বিটা গামার মান পাইছি -1/3 এত ইকুয়াল টু, এখন আমরা এটা যদি গুণ দিয়ে উল্টো দিই থাকে খালি -3, 5-এর ঘন করলে 125 ডিভাইডেড বাই 3 নং 27, 3-এর ঘন করলে 27 মাইনাস 3 আর 3 কেটে দেয়, 5 দুগুণ 10, 8 ডিভাইডেড বাই কত 3 মাইনাস এখানে 3 কেটে দেয়, মাইনাস কত থাকে 1 থাকে, -3 ইন্টু 27 লসাগু নিলে পরে 27-এর ভিতরে একবার যায় 125 মাইনাস 90, 3 যাচ্ছে 9 বার 9.90, আর 27-এর ভিতরে 27 একবারে যাচ্ছে, একের ভিতরে 27 বারে যাচ্ছে, তাহলে 27 কত 27। এবার আমরা যোগ বিয়োগ করে পাচ্ছি -3, এখানে যোগ বিয়োগ করে 8/27, আর এটারে 3 নং 27 কাটাকাটি করে আমরা পাচ্ছি -8/9। এটাই আমাদের কত অ্যান্সার, কারণ আমাদের মান বের করতে বলছে আলফা সামেশন অফ আলফা স্কোয়ার বিটা গামার মান বের করতে বলছে। আমরা সামেশন অফ আলফা বিটার কিসের মান বের করলাম, গামার মান বের করলাম। যদি আমার ম্যাথ বুঝানো অতি দ্রুত হয়ে থাকে, তাহলে ভিডিওটা পোস্ট করে আবার প্রথম থেকে দেখলে পরে আবার ভিডিওটা কি ভালো বুঝে যাবে। এখন আমরা ম্যাথ করব 8 নম্বরটা, একবার সেম টু সেমই 8 করবো না, একবারে করবো আমরা, যেহেতু 8 অনেক আগে আছে 8 আমরা করলাম না। আমরা চলে যাবো কত নম্বর, আমরা চলে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বর ম্যাথে দেওয়া আছে
যদি এক্স কিউ মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি এ বি সি হয় তবে সামেশন অফ এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি এর মান বাহির করো। চলুন শুরু করা যাক। এখানে মূলগুলি বলছে এ বি সি, তাহলে আমরা কত করব, ই এক্স 9 নাম্বার থেকে শুরু করি। প্রদত্ত সমীকরণ এক্স কিউ মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা কি 3 ঘাত আকারে দেওয়া আছে? দেওয়া নেই, তার মানে আমাদের সাজিয়ে নিতে হবে। এক্স কিউ প্লাস 0 এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা 3 ঘাত আকারে আছে, 3 ঘাত আকারে সাজিয়ে নিলাম। আমি অতি দ্রুত বোঝাচ্ছি কারণ ইউটিউবে অনেক দ্রুত বোঝার লাগে, কারণ সময় কম, অল্প সময়ের ভিতরে অনেক কিছু বোঝালে পরে তাহলে ভালো হয়। আর এটা তো ডিলিট হয়ে যাচ্ছে না, এটা বারবার ব্যাক করেও দেখা যাচ্ছে। সলিউশন আমরা পাই, মানে এখানে মূল বলছে এ বি সি, তাহলে মূলগুলো যোগফল এ প্লাস বি প্লাস সি, কিসের সহগ? এক্স স্কোয়ার সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ, সূত্রের একটা মাইনাস এক্স, সূত্রের একটা মাইনাস মাইনাস, তাহলে এক্স স্কোয়ারের সহগ 0 ডিভাইডেড বাই এক্স এর সহগ হচ্ছে এক্স স্কোয়ার সহগ 1, তাহলে এতের সাথে এত ভাগ করলে পরে আমরা 0ই পাচ্ছি। এখন আরেকটা মূল আছে, আরেকটা যোগফলের মূল আছে কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটার হচ্ছে এই মূলগুলোর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, এক্স এর সহগ কত, মাইনাস পি, এক্স এর সহগ মাইনাস পি ডিভাইডেড বাই এক্স এর সহগ 1, তাহলে এটা পাচ্ছি আমরা খালি কত, মাইনাস পি পাচ্ছি, মাইনাস পি। আমাদের আরেকটা মূল আছে কত, এদের গুণফল, মূলগুলোর গুণফল এ বি সি কনস্ট্যান্ট সিটাতে এখানে নাই, এখানে সিটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এক্স কিউ এর সহগ, সূত্রে একটা মাইনাস কিউ বাই কত 1, এত ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস কত কিউ পাচ্ছি। এখন আমরা যেটা নির্ণয় করতে বলছি সেটা শুরু করব, সেটা লিখব। নির্ণয় করতে বলছে এখন সামেশন অফ এ স্কোয়ার বি প্লাস সি এর মান নির্ণয় করতে বলছে। এত ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার বি প্লাস সি, মানে সামেশন থাকলে পরে এত লেখা যায় বি প্লাস সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ প্লাস সি স্কোয়ার এ প্লাস কত বি, এটা আমরা লিখতে পারি। এখন এটার ডালাই গুণ করে দেবো, এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ডালাই গুণ করে দিলাম। এখন এখান থেকে আমরা কমন নেব, এটা থেকে অত যদি আমি এ বি কমন নিই তাই এ প্লাস বি, তারপরে এ প্লাস বি প্লাস বিসি, এটা থেকে আর এটা থেকে যদি আমি বিসি কমন নিই তাহলে কত বি প্লাস সি প্লাস, এটা থেকে আর এটা থেকে যদি আমি এসি কমন নিই তাহলে আমার সি প্লাস কত সি প্লাস এ থাকে। সে আগেরটার মতোই আমরা একটু সাজায় রাখবো, এ বি ঠিক রাখবি, এ প্লাস বি প্লাস সি, এ বিসি একটা বেশি নিলাম প্লাস বিসি এ প্লাস বি প্লাস সি, এখানে এ বিসি একটা বেশি নিলাম প্লাস সি প্লাস এসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে আমি একবারে সাজায় লিখলাম, এখানে একটা এ বিসি বেশি নিলাম আর এখানে কী করলাম, বাদ দিয়ে দিলাম 3 এ বি সি। এখন আমরা এখান থেকে কমন নেব, কত কমন আসে, এ প্লাস বি প্লাস সি এ বি বিসি আর কত এসি, আর একটা আছে কত মাইনাস এ বিসি, এটা একটা বেশি আসতেছে। এখন আমরা মান বসা দেবো, এ প্লাস বি প্লাস সি এর মান পাইছিলাম 0, তাহলে এটা 0 বসালাম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাইছিলাম আমরা কত মাইনাস পি, তাহলে কত মাইনাস পি বসালাম, 0 ইন্টু মাইনাস পি মাইনাস 3 ইন্টু এ বিসি এর মান পাইছিলাম আমরা মাইনাস কত কিউ, তাহলে 0-র সাথে আগুন করবো তাই 0, তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস 3 কত কিউ, অতএব 3 কিউ, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কত অ্যান্সার, অতএব এই যে 3 কিউ আমাদের অ্যান্সার চলে আসে। আজকে এই পর্যন্তই, আশা করি ম্যাথগুলো ভালো বোঝা গেছে, যদি না বোঝা যায় তাহলে কমেন্ট সেকশনে জানালে পারে আমি আবার নতুন করে ভিডিও তৈরি করব, আর যে ম্যাথগুলো সমস্যা হবে কমেন্ট সেকশনে জানালে পারে আমি সব ম্যাথগুলোই করে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা ম্যাথই ভালো করে বোঝা গেছে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।